নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ বাংলা। আমরা এখন আছি মগরাহাটে। আপনারা প্রত্যেকেই জানেন যে বিজয়াটা হয় কিন্তু দুর্গাপূজার পরে, কিন্তু মগরাহাটে এক অদ্ভুত ব্যাপার হচ্ছে, বিজয়া কিন্তু করা হয় মা কালীর নিরঞ্জনের পরে, এবং এখানে মা কালীর প্রচুর মাহাত্ম্য। শ্যামা মা কালী মায়ের এখানে পুজো হয় এবং 15 দিন ধরে সেই পুজোর একটা রেশ চলে। কালী পুজোর পর বিজয়া দশমীর মতোই বিষাদের সুর ও আনন্দের মিশ্রণে দক্ষিণ 24 পরগনার মগরাহাটের গড়খালিতে অনুষ্ঠিত হলো শ্যামা মায়ের বিসর্জন ও নিরঞ্জন যাত্রা। এই এলাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী কালী পুজো এখানকার মানুষের জীবনে এক বিশেষ স্থান অধিকার করে আছে। প্রতি বছরের মতো এবারও কালী পুজো উপলক্ষে গড়খালিতে উৎসবের মেজাজ ছিল চোখে পড়ার মতো। কিন্তু উৎসবের সমাপ্তি মানেই প্রতিমা নিরঞ্জনের পালা। শ্যামা মায়ের বিজয়া উপলক্ষে এদিন সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমতে শুরু করে। মহিলারা রীতি মেনে দেবীর চরণে সিঁদুর পরিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন। এরপর শুরু হয় বহু প্রতীক্ষিত নিরঞ্জন যাত্রা। মগরাহাটের গড়খালির বিভিন্ন বারোয়ারি ও পারিবারিক পুজোর প্রতিমাগুলিকে সুসজ্জিত ট্রাকে চাপিয়ে শোভাযাত্রা সহকারে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। রাস্তার দুধারে হাজার হাজার মানুষ এই মনোমুগ্ধকর শোভাযাত্রা দেখতে ভিড় জমিয়েছিলেন। ভক্তদের উল্লাস, ঢাকের বাদ্যি এবং জয় মা কালীর জয়ধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। বহুদিন ধরে আমাদের প্রতিষ্ঠান চলে আসছে, 1-8 বছর নয়, বোধ হয় 77 বছর চলছে পূজা। সেই জন্যে আমাদের এই যে আমাদের পূর্ব পাড়া, আমাদের পূজা কমিটি এবং তথা জনগণ আমাদের পক্ষে সমস্ত কাজকর্ম থেকে প্রথম থেকে সমস্ত কিছু আমরা দেখাশোনা করি এবং আমরা পূজা অর্চনা করি মায়ের। এবারে সেই সঙ্গে আমাদের এই শঙ্কর মণ্ডল আছে, আমাদের প্রকাশকা মণ্ডল আছে এবং প্রীতম মণ্ডল আছে, সকলে আমরা এইসব কাজ দেখাশোনা করি এবং পূজাটা যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য আমি কিছু কথা বলি। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছিল। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন করার জন্য প্রতিটি ধাপে কড়া নজরদারি ছিল। এই নিরঞ্জন যাত্রা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি গড়খালির মানুষের কাছে এক ঐতিহ্য ও সংস্কৃতির মিলনক্ষেত্র। শ্যামা মায়ের বিদায়ের সঙ্গে সঙ্গে 1 বছরের অপেক্ষার পালা শুরু হলো। এই আশা নিয়েই স্থানীয় বাসিন্দারা মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন, আগামী বছর যেন আবার সকলে মিলে একইভাবে এই উৎসব উদযাপন করতে পারে। এইভাবেই মগরাহাটের গড়খালিতে বিষাদের মাঝেও এক নতুন উদ্দীপনার বার্তা নিয়ে সমাপ্ত হলো শ্যামা মায়ের আরাধনা ও নিরঞ্জন পর্ব। মানুষের ঢল বাড়ছে, মায়ের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যকে কেন্দ্র করে কিন্তু আমি তো সাথে আমি অদিন্দিতা, মগরাহাট।